পরিকল্পিতভাবে ইসরায়েলকে চাপে ফেলবার জন্য, ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী ইসরায়েল যেন তার স্বার্থে আঘাত হানে, ইসরায়েলের যেন সামরিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সর্বদিক থেকে সে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং তার এই দানবীয় হাত যেন সে গুটিয়ে নিতে বাধ্য হয়। এই জন্য সব ধরনের চাপ আমরা ইসরায়েলের উপর প্রয়োগ করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। আইনের পক্ষে শক্তিশালীভাবে, জোরালোভাবে রয়েছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আরও শক্তিশালী এবং জোরালো ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। মার্চ পরবর্তী এই একটি গণজমায়েত এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এখানে প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে। সেই প্রস্তুতির পর্ব পরিদর্শন করার জন্যই আমি এখানে আগমন করেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি যে আগামীকাল শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই বিক্ষোভ হবে। সেই সাথে আমি সকলকে আহ্বান করব যে আমাদের এই বিক্ষোভটা যেন অবশ্যই শান্তিপূর্ণ হয়। এখান থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি, কোথাও কোনো আক্রমণ, এই জাতীয় অনভিপ্রেত কোনো কার্যক্রম কেউ পরিচালনা করবে না এবং কোনো অসাধু চক্র, দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, দেশ, মানবতা এবং ইসলাম বিরোধী কোনো চক্র যেন আগামীকালের শান্তিপূর্ণ এই বিক্ষোভকে কোনোভাবেই তারা নষ্ট করতে না পারে, এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে। এই জন্য আমাদের সকলকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। যারা বিক্ষোভে অংশগ্রহণ করবেন তাদেরকে ইতিমধ্যে সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান করব যে আপনারা সকলেই সেই নির্দেশনাগুলো বারবার পড়বেন, বারবার শুনবেন, দেখবেন এবং সেই দিক নির্দেশনার আলোকেই আগামীকালের প্রতিবাদে সকলে অংশগ্রহণ করবেন। এবং যারা যেই পথ দিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করবেন, আপনাদেরকে যেই পথ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটুকু আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন এবং আপনাদের পথে পথে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের কোনো দুষ্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, কোনো স্থাপনা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে বিন্দুমাত্র কেউ যেন কোনো ধরনের ভূমিকা রাখতে না পারে, সেই ব্যাপারে সকল বিক্ষোভে অংশগ্রহণকারীদেরকে সবিশেষ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের এই মুভমেন্ট, আমাদের এই আন্দোলন, এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে এখানে কারো প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করা এটা আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয় এবং এই আন্দোলনের লক্ষ্যকে যদি এই ধরনের কর্মতৎপরতা কেউ পরিচালনা করে তাহলে এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য আমরা পরিকল্পিতভাবে ইসরায়েলকে চাপে ফেলবার জন্য, ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী ইসরায়েল যেন তার স্বার্থে আঘাত হানে, ইসরায়েলের যেন সামরিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সর্বদিক থেকে সে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং তার এই দানবীয় হাত যেন সে গুটিয়ে নিতে বাধ্য হয়। এই জন্য সব ধরনের চাপ আমরা ইসরায়েলের উপর প্রয়োগ করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। সেই প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য এবং সেটা সফলতার জন্য আমাদের সকলের জন্য যেটা লক্ষ্য রাখা জরুরি সেটা হলো কোনো ধরনের ভাঙচুর, লুটপাট, লুটতরাজ করার এই ধরনের ঘৃণ্য মানসিকতার থেকে কিছু মানুষ ষড়যন্ত্র করে থাকে, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই ধরনের কার্যক্রম পরিচালনা করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে এবং আমরা যৌথভাবে আমাদের এই মুভমেন্টের হাজার হাজার ভলেন্টিয়াররা গোটা ঢাকাব্যাপী এবং বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান এবং তার চারিপাশব্যাপী ব্যাপক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারাও থাকবে। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামীকালকের এই ঐতিহাসিক মার্চ ফর গাজা এই আন্দোলন এবং এই বিক্ষোভটি আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাই এবং সারা পৃথিবীকে এটি মেসেজ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.